সম্প্রতি ইরান তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটি প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এই পরিস্থিতিতে তেহরান নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার সংকল্প নিয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবে ইরান দেশের অভ্যন্তরেও বড় পরিবর্তন আনছে। আফগান শরণার্থীদের দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে ব্যাপক হারে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য নয়, বরং সম্ভাব্য সংঘাতের সময় জনবলের উপর চাপ কমানো এবং সামরিক প্রস্তুতিতে আরও মনোনিবেশ করার কৌশল হিসেবেও দেখা যেতে পারে। এদিকে ইরান চীনের সঙ্গে একটি কৌশলগত সামরিক চুক্তিতে যুক্ত হয়েছে। এই চুক্তির আওতায় চীন থেকে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এই সহযোগিতা একটি বিশেষ বিনিময় পদ্ধতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যার মূলনীতি হল তেলের বিনিময়ে অস্ত্র। ইরানের অপরিশোধিত তেল রপ্তানির বড় একটি অংশ যাচ্ছে চীনের কাছে এবং এর বিনিময়ে আসছে সামরিক সরঞ্জাম। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন ইরান থেকে ব্যাপক পরিমাণে জ্বালানি কিনে চলেছে। বিশ্লেষকরা মনে করেন, এই ঘনিষ্ঠ সম্পর্ক ইরানকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করছে। চীনের সহযোগিতা পেয়ে ইরান শুধু নিজেদের প্রতিরক্ষা উন্নত করছে না, বরং আঞ্চলিক ভারসাম্যেও পরিবর্তন আনছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে। ইরান তাদের সামরিক প্রস্তুতিকে আত্মরক্ষা ও অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম হিসেবে তুলে ধরছে। আন্তর্জাতিক চাপ এবং প্রতিযোগিতার মধ্যেও দেশটি নিজেদের অবস্থান ধরে রাখার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপগুলো ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।